আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমিও ভালো আছি। শুরু করে দেবো আমরা এখনই। তো আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, সমস্যা নেই। আমরা আজকে আফটার ইফেক্টের বেশ কিছু ইফেক্টস নিয়ে কাজ করব। যেমন আচ্ছা, আমি একটা ভিডিও অন করে রাখি। ডিস্টোর্ট, জেনারেট, অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো আমরা একটু দেখবো আজকে। ওকে, তো সময় নষ্ট না করে আমরা এখন শুরু করে দিচ্ছি। আর মাঝখানে আমরা একটা ব্রেক পাবো, নামাজের ব্রেক। হ্যাঁ, আজান হলে আমরা নামাজের ব্রেকে চলে যাব, 10 থেকে 15 মিনিট ব্রেক থাকবে। তো ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তো এই ইফেক্টগুলো আমরা এখান থেকেও পেতে পারি। হ্যাঁ, ইফেক্ট অ্যান্ড প্রিসেট। এই হচ্ছে ডিস্টোর্ট, এটা এখানে আছে, আবার এখানে আসলেও পাবেন। অর্থাৎ এইখানে যা যা আছে সবই এখানে পাবেন। তো আমরা এখান থেকে অ্যাক্সেস নিলে কুইক অ্যাক্সেস হবে। এখানে বারবার ক্লিক করে আবার নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট, বারবার এখানে যাওয়াটা। এই দেখেন। ওকে, সো এখানে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব। দুই একটা জিনিস আমরা স্কিপ করব যেগুলোর ইউজ অতটা নাই। ওকে, প্রথমে আসি বিজি অর ওয়ার্ক। সংখ্যা অনেক বেশি দেখতে মনে হতে পারে যে এতগুলো জিনিস মনে রাখবো কীভাবে একটা ক্লাসে। এগুলো খুবই ইজি, একবার দেখলে মনে থাকার কথা। এই জন্য আমরা এক ক্লাসে সব শেষ করলেও খুব বেশি সমস্যা হবে না। এগুলো একবার দেখলেই মনে থাকবে। আচ্ছা, খুব বেশি কঠিন না। তো এটা একটু দেখি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লাই হয়ে গেল। তো এখানে বেশ কিছু কর্নার আছে, এই কর্নারগুলো নিয়ে একটা একটা করে আমার কি আছে এখানে, এই যে স্টপওয়াচ আইকনগুলো আছে, আমরা প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশনও দিতে পারবো। ওকে, এখানে আছে 4টা, এই পাশে 4টা, 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 ঠিক আছে। ওকে, এবার দেখেন এই যে আমরা এটাকে ধরে ধরে ওয়ার্পিং করতে পারবো আর কি। যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ওয়ার্ক করতে পারবো। এখন যদি আমি চাই একটু আনডু করি, Ctrl+Z, যে কী করবো, এটা অ্যানিমেশন করব। হ্যাঁ, তাহলে কি ফ্রেমটা একটু রেখে দিই। প্রথমে দেখবেন যে এটার ভ্যালুটা কোথায় আছে, এই যে প্রথমটা। তো আমি এটাতে কি ফ্রেম অন করে দিলাম। এরপরে দেখি এই কর্নারটা কোথায় আছে, এই কর্নারটা হচ্ছে এইটা, এই কর্নার এইটা হলো আর এইটা। প্রত্যেকটা ফ্রেম দেখে দেখে আপনি কী করবেন, চেক করে কি ফ্রেমগুলো অন করে দেবেন। ব্যাস, কি ফ্রেম কোথায়, এই যে। তো আমি একটু সামনে গিয়ে কি করব, এরকমভাবে একটু ওয়ার্ক করে দিলাম। এবার দেখেন, আবার একইভাবে যদি চাই যে এটা একটু পরে আবার ওপেন হয়ে যাবে, তাহলে প্রথম কি ফ্রেমগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। খুবই সিম্পল ইফেক্ট, এটা নিজেরা একটু ট্রাই করবেন। এরপর হচ্ছে এটা বাল্জ, এটাও অনেকটা এরকম একটু বড় করে এটা ইফেক্টটাকে
এটা হচ্ছে আমার কিছুটা ম্যাগনিফাইং এর মতো কাজ করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। সো এটা যেখান থেকে এই সার্কেলটা যাবে ওই জায়গাটা একটু ম্যাগনিফাই হবে। এই যে এখন এই ম্যাগনিফাইংটা আপনি চাইলে একটু জুম করতে পারেন বা বড় করতে পারেন, যেমন এটা, ঠিক আছে। এই যে হাইটটাকে যদি বাড়ান তাহলে দেখবেন ওই জুমটা আরও বেশি বড় হবে। সো এটার মধ্যেও আমরা অ্যানিমেশন করতে পারবো। এই যে বাল্ব সেন্টার, এখান থেকে যদি আমি এটাকে সরাই দিই, অ্যানিমেট হচ্ছে এখন। নয়েজ হচ্ছে কার? মাইকগুলো বন্ধ করে দেন। ঠিক আছে, এই যে ইফেক্টটা কিন্তু চলতেছে এখানে। ওকে, আচ্ছা, যখন আজান হবে তখন আপনারা কেউ একজন এখানে একটু মেসেজ করেন, হ্যাঁ, যে আজান হয়েছে, ব্রেক দরকার। আজান হয়েছে এটুকু লিখলে হয়ে যাবে, আমি ব্রেক দিয়ে দেবো। ওকে, এরপরেরটাতে আসি। এটা ধরে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, বেন্ড ইট, বেন্ড হবে। কিভাবে বেন্ড হবে দেখেন, এই যে বেন্ড, এই ভ্যালুটা যদি বাড়ান এই যে এরকম বেন্ড হয়ে যাবে। ভিডিওটা বেন্ড হয়ে এরকম গোল আকৃতির মতো হয়ে তারপরে এটার মধ্যে থেকে চলবে আর কি। হ্যাঁ, এই তো এটা হচ্ছে বেন্ডার। এরাও ওরকমই কিছু একটা, দেখেন অ্যামাউন্ট যদি বাড়াই এরকম, এটা আবার এইভাবে বেন্ড হবে। ঠিক আছে, ফুল ভিডিও ফ্রেমটা বেন্ড করে দেবে আর কি, বাঁকা করবে। ওকে, এরপর হচ্ছে ব্লবিলাইজ, এরকম হবে। এটাও একটা ইফেক্ট। এটাকে আপনি চাইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারেন। হ্যাঁ, এই যে এরকম একটা ইফেক্টের মতো দেখা যাবে আর কি। এটাও ভালো একটা ইফেক্ট। ওকে, ফাইন। এরপরে ফ্লো মোশন। আচ্ছা, এটা আমাদের দরকার হবে না, আমি এটাকে ই করে দিলাম। লেন্সটা দরকার। এটা হচ্ছে লেন্সের মতো করে আমার একটা ইফেক্ট দেবে। লেন্স অর্থাৎ ওই যে গাড়ির ইয়েগুলো দেখেন না, দূরের জিনিস অনেক ছোট করে দেখা যায়, গ্লাসগুলো যে দেখেন ওই রকম একটা লেন্স। লেন্সের সাইজটা এখান থেকে বড় ছোট করা যায়। কভারেজ, ঠিক আছে, কতটুকু কভারেজ করবে সেটা। সো আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো এই কাস্টমাইজ করে নিতে পারেন আর কি কভারেজটা। এটা হচ্ছে সিসি লেন্স। ওকে, পেজ টার্ন, এটা হচ্ছে এরকম পেজ টার্ন ওভার হয় না, ওই রকম আর কি ইফেক্টটা। এটা খুবই মজার একটা ইফেক্ট। এটা দিয়ে আপনি ট্রানজিশন ইফেক্ট তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো সেটা কিভাবে করে আগে দেখেন। ইফেক্টটা হয় কি, এই যে এরকমভাবে উল্টে যাবে পেজটা, আর শ্যাডো তারপর রিফ্লেকশন অটোমেটিক অ্যাড হবে। তো যদি আমি এটাকে ট্রানজিশন ইফেক্ট হিসেবে তৈরি করতে চাই তাহলে আমাকে দেখেন ভ্যালু চেঞ্জ হয় কোথায়, ওই যে ফোল্ড পজিশন ওইখানে চেঞ্জ হয়। ওইটার মধ্যে আমাকে অ্যানিমেশন ফ্রেম দিতে হবে, কি ফ্রেম দিতে হবে। তাহলে এখানে দিলাম, এরপর একটু সামনে গিয়ে আমি কি ফ্রেমটাকে এভাবে দিয়ে দিলাম, একদম উল্টায় দিলাম, শেষ। এবার দেখেন, এখন যদি এটা নিচে আমি আরেকটা ভিডিও রাখি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে একটা ভিডিও আছে, এটাকে আমি নিচে রাখি, দেখেন
প্রথম ভিডিওটা চলে গেল, দ্বিতীয় ভিডিওটা দেখা যাচ্ছে, অর্থাৎ একটা ট্রানজিশন ইফেক্ট হয়ে গেল। এখন এটা হয়তো একটু স্লো আছে, আমি এটাকে ফাস্ট করে দিব, কিফ্রেম ব্যবহার করে এটার স্পিডটাকে একটু এটা ফাস্ট করে দিলাম, শেষ। সুন্দর একটা ট্রানজিশন হয়ে গেছে। আপনি F9 করে এটার স্পিডটাকে আরও বেশি স্মুথ করতে পারেন। এই তো ওকে, ডিলিট। হ্যাঁ, ক্লাস চলতেছে, তো দেরি আছে, 7:30টার পরে। ওকে, তো এবার পরেরটাতে যাচ্ছি, পাওয়ার পিন। হ্যাঁ, পাওয়ার পিনটা হচ্ছে কি, এটাও ওই আগের যে আমরা দেখছিলাম এই যে বিজিয়ার ওয়ার্প, ওইটার মতো কিছু পিন আছে, ওইটার মতোই, তবে এটা ওয়ার্পিং হবে না, অর্থাৎ কার্ভ কোনো কিছু থাকবে না, একদম ডিরেক্ট এরকম স্ট্রেইট হবে আর কি। এই পিনগুলো ব্যবহার করে এটাকে পার্সপেক্টিভ করতে পারবেন। এই দেখেন, একটু পার্সপেক্টিভ অ্যাঙ্গেল এটাকে, এই ভিউটা কি করে দিলাম। এবার দেখেন ওইভাবেই আমার ভিডিওটা অ্যালাইন হয়ে গেল বা চলতে থাকলো, এরকম আর বিষয়টা। তাহলে এই পাওয়ার পিন দিয়ে আমরা 4টা পিন এভাবে ম্যানেজ করতে পারবো। দেখেন, ঠিক আছে, ভিডিওর ফ্রেমগুলো এভাবে স্ট্রেচ হয়ে যাবে আর কি। খুবই সহজ জিনিস, এটা দরকার নেই, এটাও লাগবে না, স্প্লিটটা লাগতে পারে। আচ্ছা, স্প্লিট লাগবে না, এই যে টাইলার, এটা ইম্পর্টেন্ট, এটা দরকার। এই টাইলারটা কি, এটা হচ্ছে আপনার ওই যে টাইল, তারপরে টাইলস, ওই জিনিসটা। টাইলসের মধ্যে কি হয় দেখা যাচ্ছে, আমরা যে ফ্লোরে যে টাইলসগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন টাইলসের মধ্যে দেখবেন যে প্যাটার্ন বা টেক্সচার থাকে না, কোনো একটা ডিজাইন ধরেন থাকে, একই ডিজাইন কিন্তু প্রত্যেকটা টাইলসের মধ্যে রিপিট হয়, তাই না? ওই জিনিসটাই আর কি, একটা ভিডিও বারবার রিপিট হবে এখানে, এই যে টাইলসের মতো একই ভিডিও সব জায়গায় চলবে, এটাই হয়তো টাইল। ঠিক আছে, এখন এই টাইলসটা আপনি চাইলে অ্যানিমেশন করতে পারেন টাইলটাকে। সো কীভাবে অ্যানিমেশন করবো, ওই যে এটা এভাবে করে আমি ধরুন একটু বড় করলাম, প্রথমে ছোট থাকলো, একটা টাইল অনেকগুলো টাইল থেকে একটাতে ব্যাক করলো আর কি। এই যে স্কেলের মধ্যে আমাকে অ্যানিমেশন করতে হবে। স্কেলটা এখন আমি 100 করে দেবো, ব্যাস। আর যদি আমি চাই যে এখানে এইবার ঠিক আছে, একটু স্লো করে দিলে আর একটু সময় বেশি করে দেখা যাবে, বেশি সময়। ঠিক আছে, এটা দেখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কর্নার পিন। এই কর্নার পিন, পাওয়ার পিন অনেকটা একই রকম, ঠিক আছে, এটা নতুন করে দেখানোর কিছু না, এটা একটু দেখে নিন। পাওয়ার পিন যেরকম, কর্নার পিনটা ওইটার মতোই। এরপরে আসি লিকুইফাই, দরকার নেই, ম্যাগনিফাইটা দেখতে পারেন। তো ম্যাগনিফাইয়ের মতো আমরা একটা জিনিস দেখছিলাম,
স্লো মোশন, লেন্স, তারপরে এই যে বাল্জ, এটা তো ম্যাগনিফাইটাও ওরকম, তবে একটু ডিফারেন্ট। এটার সাইজটা একটু বড় করি। কোনো একটা অ্যানিমেশন বা ভিডিওর মধ্যে কোনো স্পেসিফিক কন্টেন্টকে যদি একটু ম্যাগনিফাই করে দেখাতে চান, সেখানে অ্যানিমেশন করে আপনি দেখাতে পারেন এটাকে। এই পার্টটা বা এই শুধুমাত্র মাথাটা বড় করে দেখাচ্ছে, এরকম হতে পারে। দরকার যদি হয় এটা ম্যাগনিফাই ইউজ করবেন। যে ওয়ার্প, মেশ ওয়ার্প, এটা দিয়ে আপনি একটা ফ্রেমের বিভিন্ন অংশকে এরকমভাবে মেশ করতে পারেন। পুরো ফ্রেমের মধ্যে আপনার এই যে পাথ মেশ হয়ে গেছে, আপনি এভাবে প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে কোনো কারেকশন থাকলে করে ফেলতে পারেন। ক্লিক করতে হবে এই জায়গাতে। হ্যাঁ, এই মেশের কোয়ান্টিটি বাড়াতেও পারবেন। এই যে রো কলাম এগুলো বাড়ানো যায়, এখানে 7টা করে দেওয়া আছে, আপনি চাইলে আরও বাড়াতে পারেন। বেশি বাড়ালে বেশি করে আপনি কাজ করতে পারবেন। তো যতগুলো দরকার অতগুলোই নেবেন, বেশি নেওয়ার দরকার। এবার দেখেন পুরো ভিডিওটা এভাবেই চলবে। এই যে জায়গাগুলো বাঁকা হয়ে আছে ওইভাবে কিন্তু ফুল ফ্রেমটা থাকবে। ঠিক আছে, এটা এখানে এইভাবে থাকবে, এই যে বাঁকা। সো আমি যেভাবে রাখবো ওইভাবে কিন্তু পুরো ভিডিওতেই আমার এই অংশটা এভাবে স্টে করবে। এবার হচ্ছে মিরর। মিররটাও দরকার হয়। দেখেন মিররের রিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে যদি আমি একটু বাড়াই দিই, এবার দেখেন এখন মনে হচ্ছে কি পানির ভিতরে, দেখেন এই লোকটা পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? এই জায়গাটা, এই অংশটুকু নিচের দিকে মিরর হয়ে গেছে, এখন মনে হচ্ছে কি পানির মতো আর কি। আজান দিচ্ছে, ওকে আচ্ছা ঠিক আছে, আজান যেহেতু দিচ্ছে, ওকে আজান দিচ্ছে, আমরা ব্রেকে চলে যাই। 26 বাজে তো 25 ধরে আপনারা চলে যান, আপনারা 30-40-এ চলে আসবেন। 40 পর্যন্ত হচ্ছে আমার নামাজের ব্রেক। 40 আমরা আবার কন্টিনিউ করবো, কেমন? সো এর মধ্যে সবাই নামাজ সেরে দ্রুত চলে আসবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ব্রেক টাইম শেষ, তো কন্টিনিউ করবো এখন। ওকে, মিরর ছিল তাই না? আচ্ছা, তো মিরর তো দেখলেন, এরপরে পোলার কোঅর্ডিনেটস, এটাও দরকার, সো এটা দেখতে পারেন। আচ্ছা, লিভ নিল কে? বুঝলাম, নামাজের ব্রেকের মধ্যে আবার লিভ নেওয়া লাগে? এই যে ইন্টারপোলেশন, এখান থেকে যদি আমরা এটাকে বাড়াই, আচ্ছা এটা একদম রাউন্ড হবে, সেটার জন্য যে পোলার টু রেক্ট আছে না, রেক্ট থেকে কি করতে হবে, পোলার টু রেক্ট না করে রেক্ট টু পোলার এটা করে দেবেন, তাহলে এটা এরকমভাবে রাউন্ড একটা শেপে নিয়ে আসতে পারবেন। এরকম একটা ইফেক্ট। এটা লাগবে ট্রেল, এটা হচ্ছে এরকম,
ক্লকওয়াইজও ঘুরবে, আবার এন্টি ক্লকও হয় এটা। সেখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যেখানে যাবে সেই জায়গাটা এরকম ট্রেল হবে আর কি। হ্যাঁ, আপনি এটার পরিমাণকে আপনি বাড়ায় কমায় অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি যদি ওয়েভের মতো অ্যানিমেশনও করতে পারেন, কারণ এখানে একটা ঢেউয়ের মতো একটা অ্যানিমেশন দিতে চান। তাহলে প্রথমে ট্রেইলের কি করলাম, অ্যাঙ্গেলটাকে ঠিক করে নিলাম, এরপরে আমরা এইভাবে করে অ্যানিমেট করে দিলাম। এবার দেখেন ও সরি, এখানে দিতে হবে কি ফ্রেমটা। ঠিক আছে, এবার কিন্তু হয়ে গেল। ব্যাস, এরপর ভার্ব, এটা অনেকটা এরকমই। এই যেখানে বেশ কিছু অপশন আছে, এগুলোকে ব্যবহার করে এইভাবে ওয়ার্ক করতে পারবেন। এগুলো অতটা লাগে না। বড় স্টেবিলাইজার ক্লাস আছে পরে এটা। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এবার আসি জেনারেল। এটার মধ্যে আমরা বেশ কিছু অপশন পাবো, যেমন 4 কালার গ্রেডিয়েন্ট, এটাকে একটু অন করি। এটাও একটা মজার একটা ইফেক্ট। 4 কালার গ্রেডিয়েন্ট কি করে, 4টা কালার নিয়ে একটা ইফেক্ট দেয় এবং সেটা পুরোপুরি কাস্টমাইজেবল। হ্যাঁ, কালারটাও চেঞ্জ করা যায়, সেটার মধ্যে অ্যানিমেশন হতে পারে, এবং প্রত্যেকটা কালারের মধ্যে দেখেন পয়েন্ট আছে। এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো ব্যবহার করে আপনি অ্যানিমেশন করতে পারেন, কালারগুলোকে মুভও করতে পারবেন এভাবে করে। ধরেন আমি অ্যানিমেশন করতে চাই, যে পয়েন্টগুলোর মধ্যে এবং কালারগুলোর মধ্যে কি ফ্রেম অ্যাড করে দিলাম। এইবার দেখেন এগুলো একটু সরাই দিলাম আর কি। হ্যাঁ, দেখেন অ্যানিমেশন কিন্তু হচ্ছে, প্রতিটা কালার অ্যানিমেট হচ্ছে এবং সরে যাচ্ছে। আবার আপনি এখানে কালার চেঞ্জও করতে পারবেন। এই যে 4টা কালার দেওয়া আছে, তবে ধরেন এখানে গিয়ে যদি ডিফারেন্ট কালার সিলেক্ট করে, এই যে কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, ওই কালারটা এখানে চলে আসবে। এবার এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, রেড করে দিলাম, বা একদম এটা করে দিলাম। এটা তো ছিল আগে, আচ্ছা রেডই থাকুক। এটাকে একটু অরেঞ্জ টাইপের করে দিলাম।
তাহলে এই যে চেঞ্জ হলো এটাও কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। দেখেন প্রথমে কিন্তু আগে কালার একদম ডিফল্ট যে কালার ছিল সেগুলো আছে, একটু পরে এটা মুভ করবে সাথে সাথে চেঞ্জ হবে। এই তো এখন যদি চাই যে এই কালারটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করব, এটা অফ করে দেখেন এফেক্টসে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে চাই, সেই ক্ষেত্রে আমার এখানে দেখেন ব্লেন্ডিং মোড নামে একটা অপশন আছে। এই মোডটাকে চেঞ্জ করে আমরা কি করব, কালার করে দেবো, জাস্ট কালার। এবার দেখেন ভিডিওর মধ্যে একটা ওভারলে তৈরি হয়ে গেছে, কালার ওভারলে। এটা ওভারলে হয়ে গেছে কালার। আমরা অ্যাডজাস্ট করার জন্য যদি এমন হয় যে কালারটা অনেক বেশি গাঢ় দেখা যাচ্ছে, এই যে ওপাসিটি আছে এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিলেন। অথবা ডিরেক্ট ওভারলেতে ক্লিক করলে এটা আরেকটু শার্প হবে। দেখেন ঠিক আছে, এটা গেল অ্যাডভান্স লাইটিং। এটা এরকম একটা লাইটই আসবে, এটা হচ্ছে আপনার যে এটাও মুভ করা যায় এবং অ্যানিমেশনও করা যায়। তবে এটা এই যে এখানে ক্লিক করলে আপনার মেইন ভিডিওর সাথে কম্পোজিট হবে। হ্যাঁ, যে কালার টালার সব চেঞ্জ করতে পারবেন। যে কোর সেটিংসে আসলে আপনি এখানে এই যে হোয়াইট কালারটা চেঞ্জ করতে পারবেন। গ্লো সেটিংসে আসলে আপনি আবার এই ব্লু কালারটাকেও চেঞ্জ করতে পারবেন। এখন যদি অ্যানিমেশন করতে চাই তাহলে দেখেন অরিজিন থেকে আমাদেরকে কি ফ্রেম সিলেক্ট করে দিতে হবে। এই তো এরপর হচ্ছে অডিও স্পেকট্রাম, এটা ক্লাস আছে আরও পরে, এটা এখন আর দেখাবো না। গ্লু গান এটা দেখতে পারেন। এই হচ্ছে গ্লু গান, এই টাইপের একটা ইফেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে লাইট ব্রাশড, এরকম লাইটের পাওয়ারটাকে বাড়াতে পারেন, লাইটের ইন্টেন্সিটি। আর ব্রাশ কি ফেড হবে নাকি স্ট্রেট হবে সেটা এখানে। আচ্ছা, সো এটা ফেডই থাকুক। এরপর হচ্ছে লাইট রে, এটা আরেক রকমের লাইট, এখানে একটা রে থাকবে এরকম। ঠিক আছে, এটা যদি কোনো শাইনি ইফেক্ট থাকে, দেখেন এখানে শাইন আছে না, এই জায়গায় পড়লে একদম এই রেটা ভালো করে বোঝা যাবে।
ঠিক আছে, এই যে এটাকে যদি অ্যানিমেশন করা হয় তাহলে বিষয়টা কেমন হতে পারে, যেমন ধরেন সেন্টার। ওকে, এবার একটু দেখি। ঠিক আছে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কি যে সূর্য এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে, মানে সান রে এটার মতো আর কি। একদম রিয়েলিস্টিক একটা ইফেক্ট হচ্ছে লাইট সুইপ। এই যে এরকম একটা লাইট এভাবে করে সোয়াপ হবে। এটাতেও অ্যানিমেশন করতে পারেন সেম। আপনারা দেখেন এই যে অ্যানিমেশন প্রসেস কিন্তু ম্যাক্সিমাম একই রকম, শুধুমাত্র ইফেক্ট আলাদা। এই জন্য বলছিলাম সহজ জিনিস একবার দেখলে মনে থাকবে। আবার যদি চাই যে এটা এইদিকে আবার ব্যাক করবে, তাহলে এই যে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এই তো এটা আপনি লেখার মধ্যে বা যে কোনো এলিমেন্টসের মধ্যে আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যদি লেখার মধ্যে দিতে চাই, এই যে একটা ইফেক্ট। এই তো এটা আবার একটু কাস্টমাইজ করা যায় এখানে, যেমন উইথ লাইটটা কতটুকু ছড়াবে সেটা। এরপরে এটার ইন্টেন্সিটি আছে, এখানে লাইটের পাওয়ারটা একটু বাড়াই দিলাম। এই তো যে কোনো এলিমেন্টসের মধ্যে আপনি এটা দিতে পারেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে থ্রেডস, এটা হচ্ছে এরকম একটা ইফেক্ট। সেটাকে এভাবে একটু বড় ছোট করা যায়, কাস্টমাইজ করে নিতে পারেন। এই টাইপের একটা ইফেক্ট আসবে। এটার মধ্যে ওভারল্যাপিং, যে ওভারল্যাপিং হচ্ছে না, এটাকে আপনি চাইলে এভাবে বাড়াতে কমাতে পারেন। ওভারল্যাপিংটা কিন্তু এখন বেড়ে গেছে, তাই না? এটা একদম পার্টি ডিজাইন, পার্টির মতো হয়ে গেছে। এটার মধ্যে শ্যাডো আছে, টেক্সচার আছে, এগুলোকে আপনি এভাবে বাড়ায় কমে অ্যাডজাস্ট করে দিতে পারেন। শ্যাডো যদি নাই করে দিই তাহলে একদম ফ্ল্যাট এরকম, একটু শ্যাডো দিলে পার্টির মতো দেখতে মনে হচ্ছে। আর এই প্রত্যেকটা স্ট্র্যাপের মধ্যে আবার টেক্সচার আছে, টেক্সচারের ভিজুয়ালিটি আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। একদম নাই করে দিলাম। আবার হচ্ছে বাড়ায় নিতে পারেন টেক্সচারটা, যে অনেক বেশি টেক্সচার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসি সেল প্যাটার্ন। এটা আবার একটু এরকম হবে। এটার মধ্যে অ্যানিমেশন করে এটাকে আপনি একটু বাস্তবিক করে নিতে পারেন। যেমন এটার মধ্যে দিলাম, তারপর এটার মধ্যেও দিতে হবে অ্যানিমেশনটা, এটার মধ্যেও দিলাম। এরপরে দেখেন ঠিক আছে। এখন
এইটার মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন এই যে এখানে সেল প্যাটার্নটার কিছু স্টাইল আছে। এটা আর একটা স্টাইল, তারপর এটা একটা স্টাইল, এরপর এটা একটা স্টাইল। এরকমভাবে অনেকগুলো স্টাইল আছে, এগুলো নিজের একটু দেখবেন। আচ্ছা, চেকার বোর্ড, সার্কেল এগুলো দরকার নেই। গ্রেডিয়েন্ট র্যাম্প এটা লাগবে। গ্রেডিয়েন্ট র্যাম্পটা কি জিনিস? এটা হচ্ছে আমরা দুইটা কালার নিয়ে কাজ করে এবং এই দুইটা কালারের মধ্যে আবার অ্যানিমেশনও করা যায়। এই দুইটা কালার এখান থেকে ফিক্স করতে হয়। এটা একটা, এটা একটা। ধরুন আমি একই কালার একটু লাইট ডিপ করে তারপরে অ্যাডজাস্ট করে নিলাম। এই তো। এখন এটা লিনিয়ার করা যায়, রেডিয়ালও করা যায়। রেডিয়াল করলে এরকম একটা অপশন আসবে রাউন্ড আকারে, আর লিনিয়ার করলে লাইন আকারে আসবে। এখন সোয়াপ কালারে ক্লিক করলে আবার কালারটা উল্টে যাবে। লাইট কালারটা নিচে, উপর ডার্ক কালার, এরকম আর কি। আর কালারটা যদি ঘোরাতে চান, অ্যানিমেশন করতে চান, সেক্ষেত্রে এখানে এবং এখানে অপশন অন করবেন কি ফ্রেম অন করার জন্য। এবার দেখেন ঘুরে দিচ্ছে আমি, দেখেন এই অ্যানিমেশন হয়ে তারপর ঘুরবে কালারটা, ঘুরে গেল। এটা মূলত গ্রেডিয়েন্ট র্যাম্প। গ্রিড হচ্ছে এটা, গ্রিডের কালারটা চেঞ্জ করে দিই। বর্ডার সাইজ বড় ছোট করা যায়। এই তো ব্লেন্ডিং মোডটাকে এরকম করে দিলাম। এরকম যদি গ্রিড দিতে চান ভিডিওর মধ্যে, তাহলে এই ধরনের গ্রিড আপনি ব্যবহার করতে পারেন। এই তো অনেক সময় দেখেন না যে ভিডিওর মধ্যে এরকম সুন্দর সুন্দর গ্রিড ব্যবহার করে। আপনি এটা সলিড নিয়ে সলিডের উপর গ্রিড ব্যবহার করে তারপরে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। যেমন এখানে যদি এটা সলিড নেই, সলিড, এটার মধ্যে আমি গ্রিডটাকে অ্যাড করে দিলাম। এই দেখেন ঠিক আছে। এখন আপনি এটাকে যে কোনোভাবে ইউজ করতে পারেন। গ্রিডের অপাসিটি বাড়ায় কমায় অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে পারেন। এই যে গ্রিড হয়ে গেল। তো এই হচ্ছে গ্রিড। এটা একদম ট্রেন্ডি একটা জিনিস। লেন্স ফ্লেয়ার, এটাও এরকম রিয়েলিস্টিক একটা লেন্স। যেমন সূর্যের আলো যে রেটা পড়ে না কোনো লেন্সের উপরে, যদি এরকম রে পড়ে তখন কিন্তু এরকম একটা ফ্লেয়ারের মতো হয়, একটা রিফ্লেকশনের মতো হয় আর কি, ওই জিনিসটাই। এটার মধ্যে আবার অ্যানিমেশনও করা যায়। এই যে ফ্লেয়ার সেন্টার, আমি এটাকে এভাবে একটু সরাই দিলাম। এবার দেখেন এই যে রিফ্লেকশনটাও কিন্তু সরে যাচ্ছে। যেগুলো যে কোনো সিনের সাথে আপনি অ্যাড করে ইউজ করতে পারেন। রেডিও ওয়েভটা দরকার হতে পারে। এটা হচ্ছে এরকম একটা ওয়েভ, এটা চলতেই থাকবে। এই ওয়েভটা এরকম আর কি। এটার কালার লাগলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এই তো এরকম একটা ওয়েভ সবসময় হতেই থাকবে। এটা হচ্ছে রেডিও ওয়েভ বলে। এরপরে এগুলো অতটা লাগবে না। স্ক্রাইবলটা
এটার জন্য মাস্কিং করতে হয়, ডিরেক্ট এটা ইউজ হয় না। ধরেন আমি যে মাস্কিং করলাম, অ্যাপ্লাই করে দিলাম মাস্ক 1। ওকে, ওই যে দেখেন এটা এভাবে থাকবে অ্যানিমেশনটা, এটার মধ্যে থেকে ওইটা চলবে, একটু কার্টুনিস্ট টাইপের আর কি। এটার মধ্যে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, আবার এই যে স্টার্ট এন্ড একটা ব্যাপার আছে, এভাবে অ্যানিমেশন হয়ে ড্র হবে সেটাও করতে পারেন। তো এটা স্টার্ট এন্ড করলে, মানে স্টার্ট যদি করেন তাহলে নিচের থেকে ড্র হয়ে আসবে, আর এন্ড থেকে শুরু করলে এই যে এভাবে উপর থেকে আসবে। তো আমি যদি এখানে অ্যানিমেশন করে দিই, এবার দেখেন এভাবে ড্রয়িং করলো আর এটি হচ্ছে স্ক্র্যাবল। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো শেষ। আরও কিছু জিনিস আছে, যেমন সিসি স্পেয়ার, এটা দিয়ে মজার একটা জিনিস করা যায়। আমি একটা ম্যাপ নিয়ে আসি এখন এখানে। এই ম্যাপটাকে রিয়েল ম্যাপে যদি আমরা কনভার্ট করতে চাই, 3D ম্যাপে, সেক্ষেত্রে প্রথমে আমরা আমাদের সাইজ অনুযায়ী এটাকে ফিট করে নিলাম। এখন এটাকে কি করব, রাইট ক্লিক করে একটু প্রি কম্পোজ করতে হবে এটাকে, কেমন? এবার সিসি স্পেয়ার, এই দেখেন আমার কিন্তু গ্লোব আকারে ম্যাপটা 3D মতো হয়ে গেছে, সিসি স্পেয়ার ব্যবহার করলাম। এখন আমি এটাকে একটু ঘোরাইতে চাই, অ্যানিমেশন করে একটু রাউন্ড করব, রাউন্ড বলতে এটা ঘোরাবো। তো সেক্ষেত্রে কোথায় যেতে হবে, রেডিয়াস, আচ্ছা রোটেশনে যেতে হবে। এই যে ওয়াই রোটেশনটা যদি আমরা এভাবে করি, ঘুরতেছে দেখেন, সেটাভাবে ঘুরবে। অ্যানিমেশনটা করে দিই, তাহলে অ্যানিমেট হয়ে ঘুরতে থাকবে। ঠিক আছে, এভাবে ঘুরতেছে। এটার মধ্যে শ্যাডো আছে, তারপর লাইট আছে, সেটাকে আপনি এখান থেকে এই যে লাইট শ্যাডো এগুলোকে আপনি ঠিক করতে পারেন। এই যে লাইট একটু বাড়াই দিলাম, এটার মধ্যে যদি আপনি গ্লু গান বা লাইট ব্রাশ অ্যাড করেন তাহলে একটু ডিফারেন্ট হবে। দেখেন একটু 3Dর মতো হয়ে গেল, কিন্তু লাইট ব্রাস্ট। স্পিডটা অনেক বেশি আছে। এই তো
এটা শুধু ম্যাপই না, আপনি যে কোনো ধরনের আর্ট ওয়ার্ক বা ডিজাইন এরকম গ্লোব আকারে এভাবে 3D টাইপের একটা ইফেক্টে পরিণত করতে পারবেন। ওকে, তো যে ইফেক্টগুলো আজকে দেখলেন এগুলো একটু প্র্যাকটিস করবেন। যদিও সহজ জিনিস, কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, মাথায় থাকবে না, এই জন্য একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে আর কিছু না দেখাই, আজকে শেষ করে দিব। ওকে ফাইন, আল্লাহ হাফিজ। পরবর্তী ক্লাসগুলো যাতে মিস না হয় একটু ভালো করে ক্লাসগুলো করার ট্রাই করবেন, কারণ এর পরের ক্লাসে আমরা মাস্কিং নিয়ে কাজ করব, রোটেস্কোপিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে 3D ক্লাস, এর পরের ক্লাসগুলো ভালো ইম্পর্টেন্ট। এরপরে 20 নম্বর ক্লাস থেকে আমাদের প্রজেক্ট শুরু হয়ে যাবে, একদম 20, 21, 22 প্রজেক্ট হবে, তারপরে 23, 24 আপনাদের ফ্রিল্যান্সিংয়ের ক্লাস। ঠিক আছে, এই ক্লাসগুলো যদি মিস না হয় তাহলে কিন্তু আপনারা অনেক কিছু লস করে ফেলবেন, অনেক কিছু মিস করে ফেলবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সব।